মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। আবু বকর সিদ্দিক এক তারিখে রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করে দেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের গাছ সেজদা করে, বনের হরিণটা সেজদা করে, জঙ্গলের বাঘ সেজদা করে, জঙ্গলের বাঘ সেজদা করে, জন্তু জানোয়ার সেজদা করে, গাছ সেজদা করে, ছাগল সেজদা করে, দুম্বা সেজদা করে, উট সেজদা করে। ইয়া রাসূলুল্লাহ, ওই ঝোপঝাড়গুলো এসে আপনার কদমে পড়ে যায়। আবু বকরের সহ্য হচ্ছে না। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে সেজদা করতে চাই। দেখেছে আবু কে? আবু বকর তুই গ্রামের মাওলানা মনে করেছো? হুজুর বলেছেন আমার উম্মতে আবু বকর সিদ্দিকের মাকাম আল্লাহ এত বড় করেছে, কিয়ামতে শুধু এক আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। কারো আমলনামা খোলাই হবে না, একা আবু বকর সিদ্দিকের আমলনামা রাসূলুল্লাহ খুলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ একা আবু বকরের আমল দেখে, একজনের আমল দেখে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। হুজুর বলেছে বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে সবচেয়ে বড় দরজা আবু বকর সিদ্দিকের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সে আবু বকর সিদ্দিক কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সিজদা করতে চাই। হাবিবুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, না না আবু বকর, আমার শরীয়তে মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের কি বুঝাতে চাইছি, সাহাবারা রাসূলুল্লাহকে এত আদব করতেন, এত ভালোবাসতেন, এত তাজিম করতেন, এত সম্মান করতেন যে নিজেদের মাথাটা হুজুরের কদমে রাখার জন্য রাজি হয়ে গিয়েছিল। শুধু আল্লাহর শরীয়ত, যে হাবিবুল্লাহর কথায় নামাজ পড়ে, যে হাবিবুল্লাহর কথায় রোজা রাখে, সেই হাবিবুল্লাহ বলেছে সেজদা দেওয়া যাবে না। শুধু হাবিবুল্লাহর কথা, আল্লাহর হুকুম মেনে সেজদা দেয় না, কিন্তু দিল সাহাবাদের হাবিবুল্লাহকে সেজদা দিতেও চেয়েছিল। হবে না? সুবহানাল্লাহ। আর কি আদবের কথা বলবো? আজ ফতোয়া দিতে হয়, আশপাশে খবর লাও না, এরা কি ফতোয়া খোঁজে, বলে নবীর নামে চুমা দিচ্ছ, সাহাবারা দিয়েছে। কি বলছে? নবীর নামে চুমা দিচ্ছ, সাহাবারা দিয়েছে। আরে জানোয়ার, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব পান করেছে, রাসূলুল্লাহর পিসাব খেয়েছে। যদি পান না বুঝতে পারে, হুজুরের পিসাব মুবারক ঢক ঢক করে খেয়ে ফেলেছে। হ্যাঁ, যে সাহাবারা নবীর পিসাব খেয়েছে, সেই নবীর সাহাবারা নামে চুমা দিবে না? সাহাবা রাসূলুল্লাহ থুতুলে মুখে রেখেছে, নবীর নামে চুমা দেবে না? আজ দলিল দিতে হচ্ছে নবীর নামে চুমা দিয়েছে। শয়তান, তুমি তো তোমার মায়ের কপালে চুমা দাও, পায়ে চুমা দাও, বেটি চুমা দাও, বেটিকে চুমা দাও, তোমার আহলিয়াকে, স্ত্রীকে চুমা দাও, তোমার নাতিপুতাকে চুমা দাও, তো ওখানে তো দলিল খুঁজুনি। শুধু বলছে কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে। রাত 2টার সময় যদি ওর স্ত্রী বলে বিরিয়ানি খাবো, ওখানে বলবে কোরআন হাদিসে আছে নাকি দেখি, তারপর বিরিয়ানি। শয়তান, শয়তান, শয়তানি বুদ্ধি। আজ নবীর নামে চুমা দেওয়া দলিল খুঁজছো? বিয়াদব। রাগ করছেন আপনারা? রাগ করছেন? খবরদার, মুলি সাহেবদের কথাই নাচুন। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সার কোনটা আমাকে বলে দেন, সবচেয়ে বাজে জিনিস কোনটা? হুজুর বললেন, আমাকে খারাপের ব্যাপারে নয়, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। 3 বার বললেন, বলে নিয়ে হুজুর উত্তর দিলেন যে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। সবচেয়ে খারাপ কি? আলেম। বলে নিয়ে হুজুর বললেন, আমি বলে দেবো না যে সবচেয়ে ভালো কোনটা? হুজুর বললেন আলেম। সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে ভালো আলেম। খবরদার আলেমের পাল্লায় পড়ে যাওনি, ভুল আলেমের পাল্লায় পড়লে তুমি শয়তানের পাল্লায় পড়লে তুমি জাহান্নামে যাবে। কারণ হুজুর পাক বলেছে এরা হচ্ছে নায়েবে ইবলিস, শয়তানের কাজ করে। আর ভালো আলেম নায়েবে নবী, নবীদের কাজ করে। ভালো আলেমের পাল্লায় পড়লে রুহুল আমিন তৈরি হয়ে যাবে, নেসাউদ্দিন সাহেব তৈরি হয়ে যাবে, ডক্টর শহীদুল্লাহ সাহেব তৈরি হয়ে যাবে, কেম ফজলুল হক সাহেব হয়ে যাবে। আর খারাপ আলেমের পাল্লায় পড়লে কি হবে? বাদশা আকবর তৈরি হবে। শুনেছেন দিনে ইলাহি করেছিল? বাদশা আকবর তৈরি হবে, গোলাম মির্জা কাদিয়ানি তৈরি হবে, আর ওদিকে আব্দুল ওহাব নাজদি তৈরি হবে। খারাপ আলেমের পাল্লাই পড়লে তাই ঢুকছে কিছু কিছু। এখনো তো মোবাইলে দেখতে পাচ্ছ নি, বাংলাদেশে দেখুনি
নবীর স্থানে গুস্তাখি করছে, ওইরকম আলেম তৈরি হবে খারাপের পাল্লায় পড়লে। গ্রামেও যারা নবীর বিয়াদবি করে ওইরকম খারাপ আলেমের পাল্লায় ওই রকম তৈরি হয়ে যাবে। ভালো আলেমের পাল্লায় পড়লে মুস্তাফার আশেক হয়ে যাবে, হুজুরের গোলাম হবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। হুজুরের চাচা যান আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুরের চাচা যান হযরতে আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ আব্বাস হুজুরের চাচা যান, এ আব্বাস হুজুরের চাচা যান, বলেন বলেন আপনি বড় না নবী বড়? বয়সে কে বড়? আপনার বয়স বেশি না নবীর বয়স বেশি? আপনি বয়সে বড় না নবী বয়সে বড়? যখনই জিজ্ঞাসা করা হয় নিজের চাচা যান হুজুরের আব্বা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা যান আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নিজের চাচা যান নিজের ভাতিজার ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। কাকে? চাচা জানকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আমার চাচা যান বলেন বলেন আপনি বড় না নবী বড়? বলে কি কথা বলছো, কি কথা শোনাচ্ছ, কি কথা বলছো? বড় তো রাসূলুল্লাহ, ওয়া আনা উলিদতু ক্বাবলাহু, বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। কি বলছো? বড় বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। হ্যাঁ, উসমান গনি হুজুর একজনকে জিজ্ঞাসা করলেন, কে বড়, আপনি বড় না নবী? বলে বড় রাসূলুল্লাহ, পয়দা আমার আগে হয়ে গেছে। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ নিজে মসজিদে নববী শরীফে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি বড় না আমি বড়? বয়সে কে বড়? তুমি? বলে বড় তো হুজুর আপনি, আমি বুড়ো হয়ে গেছি। যেটা হবে না সুবহানাল্লাহ। দেখেছেন বয়সে বড় লফজটা নবীর ব্যাপারে সাহাবারা ব্যবহার করতেন না, কত আদব রাখতেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, নামাজ নামাজ আফজালুল ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আমার আল্লাহ নামাজের কথা বারবার কোরআনে বলেছে, আকিমুস সালাত বলে আল্লাহ বারবার বলেছে, নামাজের কথা আল্লাহ বারবার বলেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ নামাজ নামাজ। ফতোয়া হচ্ছে, মাসলা হচ্ছে, যদি বাপ মরে যায় নামাজ কাজা করা যাবে না, মা মরে গেলে নামাজ কাজা করা যাবে না, হাত কেটে বাদ হয়ে গেলে নামাজ কাজা করা যাবে না, তুমি মুসাফির হলেও নামাজ কাজা করা যাবে না। তুমি যে অবস্থায় থাকো না, যে পরিস্থিতি থাকো না কেন, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, বসে বসে নামাজ পড়ো। বসে বসে নামাজ না পড়তে পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। এ মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন, নামাজ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য। যখন বান্দা সেজদায় পড়ে যায় আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে দেয়। বান্দা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেল, সে যেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, ওই নামাজ তুমি বোঝো, আমি বুঝি, মুলি সাহেব বোঝে, মোল্লা বোঝে, পীর বোঝে, বুজুর্গ বোঝে, ওলি বোঝে, গৌস বোঝে, কুতুব বোঝে, আবদাল বোঝে। সাহাবারা কি বুঝতো না? সাহাবারা কি বুঝতো না? সাহাবারা কি বুঝতো না? খবর নিয়ে দেখে যাও, একা একা নয়, জামাত 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 চলছে। আমার রাসূলুল্লাহ বানু খুজাইমা গোত্রেতে সুলা করাতে গেলেন, হযরতে বেলাল আবু বকর সিদ্দিককে বলেন যে সূর্য ডুবে যাচ্ছে, আসরে রক্ত চলে যাচ্ছে, যদি বলেন আজান দিয়ে নামাজ পড়িয়ে দেন, বলে হ্যাঁ আজান দিয়ে দাও। আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে পড়লো। আবু বকর সিদ্দিক ইমামতি করছে। কে ইমামতি করছে? যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে, যে আবু বকর সিদ্দিককে দুনিয়ায় জান্নাত ঘোষণা হয়ে গেছে, যে আবু বকর শুধু আবু বকর ছিল, আল্লাহ নিজে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছে। সে আবু বকর সিদ্দিক লাকাব পানেওয়ালা আবু বকর সিদ্দিক হুজুর ইমামতি করছে, পেছনে সাহাবাদের জামাত দাঁড়িয়ে আছে। হাবিবুল্লাহ এসে গেছে, রিওয়ায়াত এসেছে হাবিবুল্লাহ যখনই এলো সাহাবাদের নাকে যেন খুশবু চলে এলো। আমেন আল্লাহ এসে গেছে। যখনই আমেন আল্লাহ এসে গেছে সাহাবারা হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে। গোটা জামাতে হাতের উপরে হাত মারে, হাতের উপরে হাত মারে, হাত মেরে মেরে আবু বকর সিদ্দিককে বুঝাতে চাইছে ইমামতি ছেড়ে দাও, হাবিবুল্লাহ এসে গেছে। শুনছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি সেই জামানায় তোমাদের গ্রামের মসজিদে আসতো আর মসজিদে যদি নামাজ চালু হয়ে যেত, কোথা দাঁড়াতো? আগে যে দাঁড়াতো না পেছনে? দাদা হুজুর তোমাদের পীর
মুজাদ্দেদ জামান মানেন তো? বাংলার মানুষ যদি মুজাদ্দেদ জামানকে না মানে সে কপাল ফাটা, তার ঈমান যাওয়ার সম্ভাবনাও আছে। কারণ মুজাদ্দেদ নিজে নিজে হয়নি, আল্লাহ রসুল ঠিক করে। আল্লাহ রসুল যাকে মুজাদ্দেদ করে দিয়েছে তাকে যদি না মানো তুমি তো ধ্বংস। বড় কথা বললাম, হ্যাঁ আজ কথাগুলো সব বড় বড় বলছি, তাতে যা হয় হোক, কারণ মাইক বেলেঘাটা পর্যন্ত লাগানো আছে। রাগ করছেন আপনারা? তাই আওয়াজ একটু বড় বড় করে বলছি। এবার কানা, আল্লাহ কোরআনে বলছে যদি কানা হয়ে যায় দেখাতে পারবে, কালা হয়ে যায় শোনাতে পারবে। কাদামাল্লাহ আলা কুলুবি, যদি আল্লাহ কলবে মোহর মেরে দেয় হলো আর পারবে দেখাতে না। ইনশাআল্লাহ আল্লাহ যেন তার দিলগুলো খুলে দেয়, দেখার ক্ষমতা দেয়, শোনারও ক্ষমতা দেয়। শুনছেন আপনারা? মুজাদ্দেদ জামান এসেছে বেনাপুরে। কোথায় দাঁড়াবে? পেছনে দাঁড়াবে। শরিয়ত কি হয়েছে? বলি এসছে তো, নামাজ তো শুরু হয়ে গেছে। আগে এলে বুঝলি আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, কথা ঠিক না? নামাজ শুরু হয়ে গেছে, পেছনে দাঁড়াতে হবে না? রাসূলুল্লাহ এসেছে, পেছনে দাঁড়াবে। রাসূলুল্লাহ এসেছে, পেছনে না না, হুজুর হুজুর ছাপা ভেঙে সামনে ঢুকে যাচ্ছে। সরো, রাসূলুল্লাহ এসেছে, সরে যাও। রাসূলুল্লাহ এসেছে, সরো সরো, রাসূলুল্লাহ এসেছে। আর এদিকে হাতের উপরে হাত। বুখারী সহিহ মুসলিম মুত্তাফিকুন আলাইহি হাদিস, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আওয়াজ গোটা মসজিদে এরকম হচ্ছে। আবু বকর সিদ্দিক, সরে যাও, রাসূলুল্লাহ এসে গেছে। আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন যে এরম সাহাবারা করছে, কারণ কারণ ঘটনা এমন আছে, আনসারী সাহাবা, মুহাজিরিন সাহাবা সারহাত পাহারা দিচ্ছে আর দুশমন তীর মারছে। 3টে তীর খেয়েও নামাজ ছাড়তে চায় না। বলে নামাজ ছাড়তে মন চাই না, তারপরে ছেড়ে দিলাম। বলে কেন? বলে আমার ভয় হলো যদি মরে যায় হুজুরের ক্ষতি হয়ে যায়। হুজুরের দিকে খেয়াল করে নামাজ ছেড়ে দিই। তুলনি কেন? বলে এত মজা লাগছিল, তীরের কষ্ট থেকে নামাজে মজা বেশি লাগছিল। তীরে একটা কষ্ট আর নামাজে একটা মজা, যেটা বেশি ভালো লাগবে সেটাই তো করবে। যদি তীরে বেশি কষ্ট হতো সে নামাজ ছেড়ে দিত। এখন তীরের থেকে মজা বেশি লাগছে, এই জন্য কি করেছে বলেন? নামাজ পড়ছে, তীরের কষ্ট সহ্য করছে। তাহলে সেই সাহাবা এমন এমন করছে, হুজুর বুঝতে পেরেছে কিছু, পেছন দিকে ফিরে তাকিয়েছে। হুজুর আবু বকর সিদ্দিক পেছন দিকে যখনই তাকিয়ে থাকে রাসূলুল্লাহ, যখনই তাকিয়ে থাকে হাবিবুল্লাহ এসে সঙ্গে সঙ্গে পেছন দিকে হেঁটে হেঁটে ইমামতি করতে, নামাজ ধরে হাত ছাড়ে, নামাজ ধরে এরকম পেছন দিকে আসে। যখনই পেছন দিকে আসে আকামাল রাসূলুল্লাহ ইশারা করে, আবু বকর ইশারা দিলেন, কথা শোনালেন পেছন দিকে। হুজুর গিয়ে নামাজ, আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরাও নামাজ শেষ হয়ে গেল। নামাজ হাবিবুল্লাহ শেষ করলেন, সাহাবারা নামাজ শেষ করলেন, হাবিবুল্লাহ সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখনই সালামটা ফিরলেন, যখনই সালাম ফিরালেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পেছন দিকে তাকালেন। যখনই সালাম ফিরালেন, সালাম ফিরে পেছন দিকে তাকিয়ে সুজা আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আবু বকর, কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার নিজের বাপের নাম ধরেছে, হাদিসে লফজ এসেছে, নিজের বাপের নাম ধরে নিজের কথা বলেছে আবু কুয়াফার বেটার। অত সাহস নেই যে নবীকে পেছনে রেখে সামনে নামাজ পড়বে। না ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে থাকেন, আমরা আপনার পেছনে। সাহাবারা সব কথা নবীর মেনেছে, দুটো কথা নবীর শোনেন। কটা? দু মৌকাতে দুজন সাহাবা দুটো কথা শোনেনে, বাকি জীবনে আর কোনো কথা শোনেনে এরম নেই। শুনছেন আপনারা? দুটো কথা শোনেনে আর বাকি জীবনে কোনোদিন শোনেনে এরকম নয়। বুঝছেন আপনারা? একটা আবু বকর সিদ্দিক শোনেনে। কোথায়? এই যে নামাজ পড়তে হুজুর বললেন নামাজ পড়াও, নামাজ পড়ালেন না, পেছনে ছেড়ে। আর দ্বিতীয় হযরত আলী হুজুর হুদাইবিয়ার মৌকাতে পেন ধরে লিখছিলেন, একদিকে কুফফার কুরাইশদের কথা লিখলেন আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন। কাফেররা আপত্তি করলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হবে কেন?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হবে কেন? আপত্তি জানাতেই হুজুর বললেন আলী নাম কেটে দাও, যে মোহাম্মদ রাসূলুল্লাহ কেটে দাও। ওরা বললো যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। বলে ঠিক আছে মোহাম্মদ রাসূলুল্লাহ কেটে দাও। হুয়া আলী, কেটে দাও নাম। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, আলী মরে যাবে, আপনার নাম কাটতে পারবে না। আলী জান দিয়ে দেবে, আপনার নাম কাটবে না। কারণ যে হাতে আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছে, সেই হাতে রাসূলুল্লাহ কোনোদিন কাটতে পারবে না। আলী জান দিয়ে দেবে, আল্লাহর কসম আলী কাটেন না। সাহাবার পেছনে বলে আলী খবরদার কাটুনি। বলে কি মনে করেছেন? সাহাবা আলী বলে আমি জান দিয়ে দেবো, নবীর নাম কাটবো না। একবার জোরে বলে, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। কমিটির ছেলে কই? কমিটির ছেলে নেই, রাস্তাটা ক্লিয়ার করো না। কোথায় ওনারা? তোমরা তো একদিন থাকবে, থেকে ক্লিয়ার করো, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? শুনছেন আপনারা? রাগ করছেন নাকি আপনারা? কিন্তু 10:09 হয়ে গেল, 8:30 উঠেছি অবশ্য। আমি আবার অন্য জায়গায় যাব, অন্য জায়গায় যাব। আমার পরে যে যিনি আজ উঠবেন এসে গেছেন? আচ্ছা দরশিব আল্লাহুম্মা সাল্লি আলা कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। কদিন আগে একটা পাঞ্জাবি কালাম শুনছিলাম, আমার ভালো লাগলো, আপনাদের জন্য পেশ করছি, শুনবেন আপনারা? পাঞ্জাবি কালাম। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। मैं जिन्नू तक ना, मैं जिन्नू तक ना, मैनू ते लगदा के दीवाना हुजूर दा है। বুঝতে পারলেন আপনারা? বলে আমি যাকেই দেখছি আমার মনে হয় যেন ইয়ে রাসূলুল্লাহ দিওয়ানা, ইয়ে রাসূলুল্লাহ দিওয়ানা। একবার জোরে বলেন कसम खुदा दी, कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। नबी दे खैरात दे सहारे हयात सादी गुजर दी पईए। नबी दे खैरात दे सहारे हयात सादी गुजर दी पईए। मैं जो भी पीना हुजूर दा है, मैं जो भी खाना हुजूर दा है, मैं जो भी पीना हुजूर दा है, मैं जो भी खाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। ईमान अपनी जिस तो बट्टी दलील देवा तिकी में देवा। ईमान अपनी जिस बट्टी दलील देवा तिकी में देवा। नजर दकाबा नबी दरोजा, नजर दकाबा नबी दरोजा के दिल दीवाना हुजूर दा है। नजर दकाबा
नबी दरोजा के दिल दीवाना हुजूर दाए कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दाए अल्लाहुम्मा अलाले प्यारे हाजिर मजलिस আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো হয়ে গেছে আমি চলে যাব আপনাদের ছেড়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামের পালা এসেছে হুজুর পাকের সাহাবারা হুজুরকে আদব করতেন আপনি শোনেন জীবনে পড়েন হুজুরের আদব করতেন হুজুরকে মহব্বত করতেন ভালোবাসতেন হুজুরকে মহব্বত করতেন তাই সাহাবাদের থেকে বড় দলিল আর কিছু আছে নাকি ইমানের দলিল সাহাবাদের থেকে বড় কিছু আছে তাই আমাদের সকলকে কি করতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আদব করতে হবে যত মহব্বত থাকবে তত আপনি মানবেন আর যত মানবেন তত আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন একবার জোরে বলেন আল্লাহ নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে আল্লাহ নিজে আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ বলে দিয়েছে একবার জোরে বলেন অতএব আপনারা সকলে হুজুরের মহব্বত রাখবেন বলেন ইনশাআল্লাহ শেষ কথা পুরা ওয়াজের একটা নিচড় বলে দিই পুরা ওয়াজের নিচড় একজন মাওলানা কি শুনছেন শুনছেন বাপজান এটা শেষ কথা এই কথাটা শুনেলেন তাহলে পুরা ওয়াজ বুঝে যাবে একজন মাওলানা সেই মুফতি সেই হাফেজ সেই মুহাদ্দিস ওই একটা লোকই মাওলানা মুফতি হাফেজ মুহাদ্দিস মুফাসসির 50 বার হজ করেছে 100 বার উমরা করেছে সারা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি জামাতের সাথে নামাজ আদায় করেছে আর 10,000 মাদ্রাসা করেছে 10,000 মাদ্রাসা করেছে 20,000 মসজিদ করেছে 80 বছরে তাহাজ্জুদের নামাজ পড়েছে পুরা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে একটা পাল্লায় রাখা হয়েছে একটা পাল্লায় রাখা হয়েছে এত ইবাদত একটা পাল্লায় রাখা হয়েছে উল্টো দিকে 80 বছর নয় 80 মাস নয় 8 মাস নয় 80 দিন নয় 8 দিন নয় 8 ঘন্টা নয় 8 মিনিট নয় 8 সেকেন্ড না 8 ন্যানো সেকেন্ডও নয় এক মুহূর্ত নবীর সাথে বিয়াদবি করেছে আল্লাহর কোরআন বলছে আনতাবা তামালুকুম আনতুম লা তাশউরুন সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে সে বুঝতে পারবে না তাহলে আল্লাহর দরবারে এত ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি জোরে বলেন কার গুরুত্ব বেশি আল্লাহ এত ইবাদতকে বেশি গুরুত্ব দেয় না নবীর আদবের গুরুত্ব দেয় শয়তান 6 কোটি বছর ধরে সেজদা করেছে একটা সেজদা নবীকে করেনি এই 6 কোটি বছরের সেজদাকে আল্লাহ গুরুত্ব দিল না নবীর আদবের গুরুত্ব দিল তাই আমি সবাইকে বলে দিয়ে যাচ্ছি নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায় এক সেকেন্ডে যদি বিয়াদবি করো কাফের হয়ে যাবে তোর নামাজ ছুঁড়ে মারবে তোর মুখে দাঁড়িয়ে আল্লাহ পুড়িয়ে দেবে জাহান্নামের আগুন দিয়ে বড় কথা বলছি খবরদার নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায় বলেন ইনশাআল্লাহ রাজি আছেন আমার কথাই রাজি আছেন হাত তুলে দেখা রাজি আছেন নবীর সাথে বিয়াদবি যেন না হয়ে যায় বলেন ইনশাআল্লাহ হাত নামান বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সংক্ষেপ করে দিলাম একজনের শরীর খারাপ বাচ্চাটার নাম কি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ আল্লাহ বারবার হুজুর পাকের নাম ধরলাম আল্লাহ বিয়াদবি হলে মাফ করে দেন আল্লাহ জিকির হিসাবে কবুল করে রহমত করে সব দান আমাদের বলা শোনার মধ্যে আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করুন সব ইনায়াত করেন আল্লাহ সমস্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পৌঁছে দেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ আমাদের মাই মুরব্বিগুলোকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মাইগুলো কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলে হায়াত দারাজ করে দেন আল্লাহ যত মানুষ এখানে বসে আছেন সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক কাজগুলো পুরা করে দেন আল্লাহ আল্লাহ একটা বাচ্চা ছেলে শরীর খারাপ আল্লাহ তার বাপ মায়ের বুক ভরিয়ে তাই বাচ্চাকে হায়াতে রেখে দেন আল্লাহ আল্লাহ আপনি এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না এমন বোঝা চাপান না যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ আপনি আমাদের হালের উপর রহম করেন দয়া করেন আল্লাহ আল্লাহ আমাদের সকল হায়াত খাস করে আমার
হাফেজ সাহেব হুজুর বসে আছেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ ওনার হায়াত দারাজ, সকলে শরীরকে সুস্থ শিফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন আল্লাহ। আমরা যতজন এখানে আছি সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক রাসূল। আল্লাহ আমার আবুল বাসার ভাই এসেছেন, আল্লাহ ওনাকেও আমার পরে অজনসিয়াত করবেন আল্লাহ, ওনাকেও বলার তৌফিক ইনায়াত করেন, ওনার বলাকে আসান করে দেন, সহজ করে দেন আল্লাহ। আল্লাহ হক হালালের কথা আমাদের সকলের জুবান দিয়ে বলার তৌফিক ইনায়াত করেন, আমাদের সকলের জুবানে যেন হুজুরের জিকির থাকে আল্লাহ, হুজুর পাকের বেশি বেশি করে আলোচনা করার তৌফিক ইনায়াত করেন আল্লাহ। নবী নবী করে যেন মত হয়ে যায় আল্লাহ। আল্লাহ আমরা নবী নবী করে মরতে চাই আল্লাহ। আল্লাহ আপনার জিকির, আপনার হাবিবের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়তে পড়তে নবীর জিকির, আপনার জিকির, নবীর জিকির মওত নসিব করে আল্লাহ। আমাদের একটা বড় আরজু তামান্না, আপনি তো বড় দয়াময়, আপনার কাছে বলবো না তো কার কাছে বলবো আল্লাহ। আল্লাহ আমরা যখন মরবো, মরার সময় যখন হবে আল্লাহ আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন, আমরা হুজুর পাকে মুবারক চেহারা দেখতে দেখতে যেন মরতে পারি আল্লাহ। হুজুরের যেমন হলদিবাড়িতে শুয়ে আছে মুজাদ্দেদ জামানের পীর ভাই সিফাত আল ওয়াইসির মুরিদ সুফি একরামুল সাহেব, যখন ইন্তেকাল হয়েছিল রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিলেন। উনি ইন্তেকালের সময় আল্লাহ বুকের মধ্যে হাত জড়িয়ে কবরে গিয়েছেন। মুজাদ্দেদ জামান রুহানি হালতে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, হাত এরকম কেন? বলে, ভাই আবু বকর, আমার কাছে রাসূলুল্লাহ এসে গিয়েছিল, আমি হুজুরের কদমটা বুকে জড়িয়ে ধরে নিয়েছিলাম, আমাকে এইভাবে কবরে যেতে যাও, আমি এইভাবে আল্লাহর দরবারে হাজির হতে চাই, আমি হুজুরের বুকে কদম বুকের মধ্যে নিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরও এই সৌভাগ্য দেন আল্লাহ, হুজুরের মুবারক নালেন পাক আমাদের বুকের মধ্যে জড়িয়ে যেন মরতে পারি আল্লাহ। আপনার হাবিবের ওসিলায় কবুল করেন, কবুল করেন আল্লাহ। আল্লাহ অনেক সাধারণ মানুষ আছে বোঝে না, আল্লাহ তাদের বোঝার তৌফিক ইনায়াত করেন, হুজুর পাকের মহব্বত তাদের দিলে পয়দা করে দেন আল্লাহ। যে হাবিবকে আপনি বলেছেন বন্ধু আমার, আপনি সবচেয়ে ভালোবাসেন, সে হাবিবকে আমাদের ঘরে একটু ভালোবাসার সুযোগ করে দেন। আপনার হাবিবের সাথে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। اللهم اغفر لنا ولوالدينا ولمن تولدنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين برك كلمه لا اله الا الله محمد رسول الله। তো উঠাউটি করবেন না, আদব, নারে তাকবীর।